আসসালামু আলাইকুম। আমাকে অনেকদিন ধরে যারা দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। LinkedIn ইউজ করতেছি অ্যারাউন্ড ১০ বছর। সো LinkedIn এর অ্যাবাউট সেকশনটাতে কি দিব, এটা আমি নিজেও জানতাম না। আমি নিজেই কনফিউজ থাকতাম সবসময় আসলে LinkedIn অ্যাবাউট সেকশনে কি দিব। কখনো আমি মানুষকে ফলো করে আমার রেজিউমে যা আছে, ওগুলাই আমি দিয়ে রাখতাম। অথবা কখনো আমি অন্য আরেকজনেরটা কপি করে আমার প্রোফাইলের বসাইতাম। যখন ChatGPT আসলো, তখন আমি আমার রেজিউমিটা ChatGPT তে আপলোড করে দিয়ে আমি তাকে বললাম, আমার LinkedIn এর জন্য একটা অ্যাবাউট তৈরি করে দিতে। ChatGPT দিয়ে একটা অ্যাবাউট লিখাইলেন। ওকে? ChatGPT কে বললেন আপনার সম্পর্কে কিছু লিখতে। আর আপনি নিজে একটা কিছু লিখলেন। ওকে? সো ২ টার মধ্যে কোনটা পড়ে মনে হবে যে এই জিনিসটা অথেন্টিক? আমার প্রোফাইলে অ্যারাউন্ড ১৯,০০০ মানুষ আসছে গত ১ বছরে, হ্যাঁ? মানুষ আমার প্রোফাইলে এসে আসলে কি করছে? আমার প্রোফাইলে এসে সে ১ম এ আমার অ্যাবাউটটা দেখছে, আমার ফিচারগুলো দেখছে, আমার হেডলাইন, আমার কভার এগুলো দেখছে, রাইট? সো আমার অ্যাবাউটটা ধরেন আমি ChatGPT কে দিয়ে লেখাইলাম। তা আমার অ্যাবাউটের সাথে আমার কাজের কোনো সম্পর্ক নাই। ওকে? তাহলে কি সে আমাকে কখনো বুক করবে? অথবা সে যদি আমাকে বুক করেও, সে কি আমার কাছ থেকে সার্ভিস নিতে পারবে? কারণ আমি কি ওই জিনিসটা ডেলিভারি করতে পারব? গ্লোবাল যারা LinkedIn প্রফেশনাল এবং ক্রিয়েটর, ওনাদেরকে ফলো করা শুরু করলাম। তখন দেখলাম ওনাদের LinkedIn-টা খুবই অপটিমাইজড এবং ওনাদের অ্যাবাউটটা একেবারে অ্যাপিলিং আরকি। ওনাদের অ্যাবাউটটাতে এমন ইনফরমেশন দিচ্ছেন ওনারা, যেটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে উনি কি করেন। ওকে? ওনার ওনার স্টোরিটা আসলে, ঠিক আছে? তো আমি আইডেন্টিফাই করলাম যে এই জায়গায় আসলে আমি অনেক পিছিয়ে আছি। ওকে? তো আমি অনেকগুলো রিসার্চ করলাম। রিসার্চ করে বের করলাম যে আসলে আমার সমস্যাটা কোথায়। আমি আসলে আমার সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন দিচ্ছি না। আমি প্রতিবারই চেষ্টা করতেছি হচ্ছে এমন ইনফরমেশন দেওয়ার জন্য যেটা অলরেডি আমার LinkedIn এ আছে। আমার এক্সপেরিয়েন্স, আমার এডুকেশন, আমার সার্টিফিকেশন, আমি সবসময় খালি এগুলাই বলতেছি। হোয়ার এলস মানুষ আসছে আসলে আমার সম্পর্কে জানতে। তা আমার সম্পর্কে কি শুধুমাত্র আমার পড়াশোনা এবং আমার কাজ, এছাড়া কি আমার সম্পর্কে আর কোনো কিছু নাই? আমার যেহেতু মূল টার্গেট মার্কেটটা হচ্ছে প্রফেশনালস এবং যারা গ্লোবালি অন্যান্য দেশ থেকে মিডল ইস্টে আসতে চায়, রাইট? সো আমি আমার স্টোরিটা বললাম যে আমি বাংলাদেশে যে কাজগুলা করছি এগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ড। তো আমি কেন বাংলাদেশে বসে থাকবো এবং আমি কেন কম স্যালারিতে কাজ করব? আমি তো গ্লোবাল স্ট্যান্ডার্ড স্যালারিতে পাওয়ার কাজ করার জন্য আসলে এলিজিবল, রাইট? তো আমি ওই জিনিসটাকে আইডেন্টিফাই করে ওইটা লিখলাম। আমার নিজের ভাষায় লিখতেছি কিন্তু এগুলো সব। এরপরে আমি অনেকগুলো জব সার্চ করছি, গ্লোবালি সব জায়গায় এপ্লাই করা শুরু করছি এবং এই এপ্লাই করার পর আমি অনেক জায়গায় ফেইলড হইছি। আমি ওই জিনিসটা করতে পারিনি প্রপার ওয়েতে। দেন আমি আইডেন্টিফাই করলাম আমার প্রবলেমটা কোথায়। আমার প্রবলেমটা আইডেন্টিফাই করে আমি এটা সলিউশন করলাম। সলিউশন করার পরে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে কাতারে চলে আসছি, কাজ করতেছি। আমি ওই জিনিসটাই, ওই স্টোরিটাই আমি ওখানে সুন্দরভাবে লিখলাম। ChatGPT কে দিয়ে আমার এই জিনিসটাকে একটু প্রুফ ফিট করালাম যে আমার আসলে সেন্টেন্সটা ঠিক আছে কিনা, আমার গ্রামারটা আসলে ঠিক আছে কিনা, রাইট? আমরা জানি যে মিডল ইস্ট ছাড়া অন্যান্য দেশগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রি বলেন বা নর্থ আমেরিকান কান্ট্রি বলেন, ম্যাক্সিমাম মানুষ যারা আসলে নিজেদের প্র্যাকটিসিং লাইফটাকে তাদের সন্তানের মধ্যে ট্রান্সফার করতে চায়, তারা কিন্তু স্ট্রাগল করতেছে এই জিনিসটা নিয়ে। এবং এটা একটা হচ্ছে কি পেইন পয়েন্ট, যে কারণে ওরা মিডল ইস্টে আসতে চায়, রাইট? তাহলে আমার যে পেইন পয়েন্ট ওইটাও কিন্তু তাদের পেইন পয়েন্ট। আমিও জব খুঁজতেছি, ওরাও জব খুঁজতেছে, রাইট? তা আমি একটা সলিউশন বের করছি। ওই সলিউশনটা দিয়ে আমি বর্তমানে মিডল ইস্টে চলে আসছি, আমি ওটা বলছি। এবং এন্ডে আমি বলছি যে আপনি যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন যেটার জন্য আপনি একজন হেল্পিং হ্যান্ড খুঁজতেছেন, যে আপনাকে হেল্প করতে পারে, ঠিক আছে? তাহলে আমার সাথে আপনি যোগাযোগ করেন। আমি কিন্তু এটা বলছি এবং ডেফিনিটলি আপনি, আল্লাহ যদি চায়, অবশ্যই আপনি এটা করতে পারবেন। ঠিক আছে? আমি কিন্তু এই স্টোরিটাই লিখছি আমার মতো করে নিজের ভাষায়, ইংলিশে। তো তারপরে আমি জিনিসটাকে স্ট্রাকচার করছি। শর্ট করে আমি আমার প্রোফাইলের অ্যাবাউটে দিছি। এবং মজার বিষয় হচ্ছে আমার ওই প্রোফাইলের অ্যাবাউট দেখেই আমার প্রত্যেকটা ক্লায়েন্ট, যতগুলা ক্লায়েন্ট আমাকে বুক করছে এ পর্যন্ত, প্রত্যেকটা ক্লায়েন্ট আমার ওই অ্যাবাউটটা পড়ছে এবং সে আমাকে বলছে, আমি যখন যখন তার সাথে কথা বলছি কলে, তখন আমি জিজ্ঞেস করছি, "তুমি কি ১ম এ আমার পোস্টে থেকে আমাকে পাইছো নাকি আমাকে কেউ তোমাকে রেফার করছে?" তো বলছে যে, "আমি তোমাকে তোমার পোস্ট থেকে পাইছি।
বিভিন্ন জায়গায় তোমার পোস্টগুলো শেয়ার হয়েছে, সেখান থেকে আমি তোমাকে পাইছি। এরপর তোমার প্রোফাইলে আসছি, আসার পরে আমি তোমার অ্যাবাউটটা পড়লাম, তোমার স্টোরিটা পড়লাম। তোমার স্টোরিটা পড়ার পরে সে ফিল করছে যে না, আমার সাথে কথা বলা দরকার, আই ক্যান হেল্প হিম, রাইট? সো আমি এই জিনিসটা বুঝতে পারছি যে না, আসলে অথেন্টিক স্টোরিটা মানুষ ফিল করে, মানুষ টাচ করতে পারে। ওকে, তো আজকে আমি যেটা করব, আমি আমার স্টোরিটাকে একটু করে আপনাদেরকে বুঝাবো, ডিভাগ করব আসলে এখানে কোন কোন জিনিসগুলা আমি ইউজ করছি, আর আপনি কিভাবে ঠিক সেম ভাবে স্টোরিটা দ্বারা করাতে পারবেন আপনার প্রোফাইলে। এবং আপনারা যারা আমাকে রিভিউ করতে বলছেন আপনাদের প্রোফাইলগুলো, ওই প্রোফাইলগুলো আমি একটু রিভিউ করে দেখব যে আপনারা আসলে অ্যাবাউটটা কিভাবে দিছেন, ওই অ্যাবাউটটা ঠিক আছে কিনা, এবং আপনাদের অ্যাবাউটগুলো নিয়ে কোনো কমেন্ট থাকলে আমি কমেন্ট করে দিব। আর আপনারা যেটা করবেন, আপনারা আমার এই ভিডিওর কমেন্টে আপনাদের অ্যাবাউটটা দিয়ে দিবেন, কারণ আমি তো একসাথে সবার প্রোফাইল রিভিউ করতে পারবো না, শত শত হাজার হাজার প্রোফাইল আমি একসাথে রিভিউ করতে পারবো না। সো টাইম যেহেতু লিমিটেড, আপনি আপনার অ্যাবাউটটা, আমি যে স্ট্রাকচারটা বলতেছি ওই স্ট্রাকচার অনুযায়ী আপনার অ্যাবাউটটা তৈরি করবেন। ওই অ্যাবাউটটা তৈরি করে আপনি আমার কমেন্ট সেকশনে দিবেন, ঠিক আছে? দেন আমি আমার রিভিউ করে আমি আপনাকে ফিডব্যাক দিয়ে দিব কমেন্টে, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাই, চলেন। ইউটিউবের অ্যানালিটিক্সটা দেখতেছিলাম, আমি দেখলাম 75 থেকে 76% লোক ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তা আপনারা যদি আমার ভিডিওটাকে চান যে মানুষের কাছে পৌঁছাক এবং মানুষ এখান থেকে উপকৃত হোক, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, কানেক্টেড থাকবেন, ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। আমার অ্যাবাউট সেকশনে প্রথমে আমি দিছি আসসালামু আলাইকুম, হেল্পিং প্রফেশনালস উইথ ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজি অ্যান্ড কেরিয়ার রেডিনেস ইজ মাই পেশন। ওকে, এটা কিন্তু জেনুইনলি আমার পেশন, ঠিক আছে? আমি কিন্তু বানাই কোনো কিছু বলতেছি না। তো 2 নম্বর হচ্ছে আমি বললাম, আফটার কমপ্লিটিং মাই MBA I worked in Bangladeshi market for a couple of years. I realized that my potential match with the international candidate. This realization sparked my interest in pursuing international job opportunities. আমি ঠিক যেটা বলছিলাম আপনাকে, যে আমি যখন রিয়েলাইজ করলাম যে আমি গ্লোবাল স্ট্যান্ডার্ডে কাজ করার জন্য এলিজিবল, রাইট, তখন কিন্তু আমি গ্লোবাল জবগুলো সার্চ করা শুরু করছি। এটা হচ্ছে আমার হুক। এটা কিন্তু অনেকেরই সেম প্রবলেম, অনেকেই জিনিসটা ফিল করতে পারছে, কিন্তু সে জানে না আসলে সে কিভাবে গ্লোবালি জবটা সার্চ করবে। দেন আমি যখন সার্চ করা শুরু করলাম তখন আমি একটা প্রবলেম পাইলাম। ওকে, এই প্রবলেমটা আমি এখানে লিখছি। ওকে, তার মানে কি, প্রথমে আমি হুক, তারপরে দিলাম আমি প্রবলেম স্টেটমেন্ট, তারপরে দিলাম আমি সলিউশন। ওকে, আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করছি এবং আমি কিভাবে আপনাকে এই প্রবলেমটা সলিউশনটা ডেলিভার করব, ঠিক আছে, সেটা আমি বললাম। দেন আমি বললাম যে নিচে একটা কল টু অ্যাকশন দিলাম, রিমেম্বার উইথ দ্য ফেইথ অ্যান্ড দ্য রাইট গাইডেন্স এনিথিং ইজ পসিবল উইথ দ্য হেল্প অফ আল্লাহ। ডোন্ট ফরগেট টু রিপ্লাই মাই সালাম। আমি কিন্তু প্রথমে সালাম দিছি, ওকে, প্রথমে এখানে সালাম দিছি, পরে গিয়ে আমি বলছি যে আমাকে যদি রিপ্লাই করে। তার মানে কি, কেউ আমার অ্যাবাউট সেকশনটা পড়ছে কি পড়ে নাই সেটা কিন্তু আমি বুঝতে পারবো সে যদি আমার সালামের উত্তর দেয় আমার ইনবক্সে। এবং ম্যাক্সিমাম মানুষ আমাকে যে পড়ছে আমাকে কিন্তু ওয়ালাইকুম আসসালাম বলছে, ঠিক আছে? সো এটা একটা আমার টেকনিক, আপনারা এটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের মতো করে আপনারা নিজের একটা টেকনিক বানাতে পারেন, ইটস আপ টু ইউ। এখন আমি যেটা করব, এখন আমি আপনাদের প্রোফাইলে যাব, আপনাদের প্রোফাইলটা একটু দেখব। ওকে, আখতারুজ্জামানের প্রোফাইল আমি দেখতেছি। অ্যাবাউট সেকশনে সে কি লিখছে? অ্যাবাউট সেকশনে সে লিখছে, আসসালামু আলাইকুম, আই এম আখতারুজ্জামান, an SEO expert with a story rooted in purpose and passion. There was a time when no one knew my name, but one though kept running through my mind. How can I solve people's problems, and truly change their lives? I did not learn SEO to build a career. I thought it. ভাইয়া, আপনি
আপনার যেই বাংলা যে লেখাটা আপনি লিখছেন ওই লেখাটাকে ডিরেক্টলি ইংলিশে কনভার্ট করছেন, মানে ইয়া দিয়ে, চ্যাটজিপিটি দিয়ে। আপনি যেহেতু পড়াশোনা করছেন, আপনি একটু ইংলিশে জিনিসটা লিখেন নিজের মতো করে। ওকে। আর 2 নম্বর হচ্ছে আপনার জিনিসটা একটু একটু বড় হয়ে গেছে। আপনি যেটা করবেন, আপনি এসইও দিয়ে প্রথমে যে হুকটা, ওকে, প্রথমে যে হুকটা আপনি লিখছেন হচ্ছে কি, আসসালামু আলাইকুম, আই এম আখতারুজ্জামান, an SEO expert with a story rooted in purpose and passion. There was a time. এভাবে না লিখে আপনি লিখেন যে আমি এসইও দিয়ে 50 জন বা 5,000 মানুষকে হেল্প করছি এত এত মিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করতে, অথবা এতগুলো মানুষের কাছে রিচ আউট করতে। ওকে। অ্যান্ড দেন গিয়ে আপনি পরের লাইনে গিয়ে আপনি বলেন যে আপনি এই এসইওর ক্যারিয়ারটা কোথা থেকে শুরু করছেন। ওকে। আপনি বলছেন যে আপনি এসইওটা আপনার ক্যারিয়ারের জন্য শিখেন নাই। কিন্তু আমি আপনাকে বলবো যে ভাই, আপনি যেহেতু এসইও সার্ভিসটা প্রোভাইড করেন, ওকে, আপনি সুন্দর করে আপনার এসইও একটা প্যারাগ্রাফে আপনার এসইও জার্নিটা বলেন যে আমি এসইওটা শিখছি, শিখার পরে আমি প্রথমে এখানে ইউটিলাইজ করছি, ইউটিলাইজ করার পরে বুঝতে পারছি যে না, এটা একটা মানুষের প্রবলেম। ওকে। আপনার প্রবলেম স্টেটমেন্টটা বলেন। ওকে। প্রবলেম স্টেটমেন্টটা কি কি? মানুষ এসইওর কারণে তাদের প্রপার যে ওয়েবসাইটটা আছে, তাদের ওয়েবসাইটের রিচ আউটটা কিন্তু সে বাড়াতে পারতেছে না তার এসইওর কারণে। ওকে। এবং আপনি ধরেন 500,000 অথবা হচ্ছে কি 50,000, 1,00,000 টাকা আপনি খরচ করছেন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, কিন্তু এই ওয়েবসাইটটা প্রপার এসইও না থাকার কারণে কিন্তু মানুষ খুঁজে পাচ্ছে না। ওকে। সো এসইওটা, এই ইম্পর্টেন্সটা যখন আপনার ভিতরে ফিলিংটা আসছে, তখন গিয়ে আপনি মানুষকে সার্ভ করা শুরু করলেন। এবং এই সার্ভ করার পরে আপনার এই যে এখানে আপনি দিছেন যে আপনার যারা রিভিউ দিছে, এই রিভিউগুলো এখানে একটা দেন, সমস্যা নাই, কিন্তু আপনি স্টোরিটা শেয়ার করেন। ওকে। শুধুমাত্র রিভিউ না দিয়ে একটা স্টোরি শেয়ার করেন যে XYZ, যে হচ্ছে কানাডিয়ান একজন বায়ার, যে আপনার কাছ থেকে এসইও সার্ভিসটা নিছে, তার প্রোডাক্ট হচ্ছে এইটা, সে এই এই প্রবলেমের জন্য হচ্ছে কি সে রিচ আউট করতে পারতেছিল না, কিন্তু তাকে আপনি এসইও সার্ভিসটা দিচ্ছেন এবং তার কাছ থেকে আপনার প্রসেসটা বলেন, আপনি কিভাবে করে ওকে ওর প্রবলেমটা সলভ করছেন। রাইট। 2 নম্বর, আরেকটা স্টোরি বলেন অন্য একটা দেশের। ওকে। দেন আপনি ক্লোজিং করেন হচ্ছে ইজি একটা নোট দিয়ে যে আমি জানি তুমি চাও তোমার কারেন্ট যে মার্কেট আছে এটা চাইতে আরো এক্সটেন্ড করার জন্য। কে না চায় আপনার এই সার্ভিসটা সবার জন্য প্রযোজ্য? তো কে না চায় বেশি মানুষের কাছে পৌঁছতে, তাই না? সার্চে আসতে, তাই না? তো দেন আপনি বলেন যে ইউ ক্যান রিচ আউট টু মি, আই এম জাস্ট 1 DM অ্যাওয়ে। ওকে। লেটস বিল্ড দ্য ফিউচার। এই ধরনের কথাগুলো, মানে আপনার হাই লেভেল কথাগুলো বলার দরকার নাই। অ্যাজ ইট ইজ, আপনি যেটা চাই, যেটা সার্ভিস প্রোভাইড করতেছেন ওইটাই বলেন, সমস্যা নেই। আপনার ফিচার সেকশনটা সুন্দর হয়েছে, কিন্তু যে দেখেন এখানে শুধু পোস্ট দিচ্ছেন আপনি। আপনি এখানে যে আপনার যে কল টু অ্যাকশনটা আমি আপনাকে দেখাই, আমার প্রোফাইলে আমি একটা জিনিস দিছি, দেখেন সার্ভিস ব্যানারগুলো দিছি, এর পাশাপাশি কিন্তু বুকিং লিঙ্ক, ঠিক আছে? বুকিং লিঙ্কগুলো দিয়ে দিয়ে আপনি কিন্তু আপনার ফিচার ফিচার সেকশনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন। ওকে। আর হচ্ছে ভাইয়া আপনার এটা সুন্দর হয়েছে, প্রোফাইল পিকচারটা ঠিক আছে। এসইও দ্য র্যাঙ্ক দ্যাট র্যাঙ্কড 100 স্টার্টআপ নাম্বার 1 অ্যান্ড ড্রপ, পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। আমি এটাকে রিভিউ করছিলাম, আমার মনে পড়ছে। সো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। হাকিম খান, হাকিম খান, আপনার ব্যানারটা সুন্দর হয়েছে। আপনার এই জায়গাটা দেখা যাচ্ছে না, লেটস টক ডিজাইন বোঝা যাচ্ছে না, বিল্ড ইম্প্যাক্টফুল ডিজাইন নাও। ওকে। আমি আমার এই ভিডিওটা একটু বড় হচ্ছে, বড় হবে। যারা জানতে চান, যারা শিখতে চান তাদের জন্য এই ভিডিও। যারা 2-3 মিনিট দেখে ভিডিও স্কিপ করবেন, আপনারা আমার ভিডিও দেখেন না, কারণ আমার ভিডিও 2-3 মিনিটের জন্য না, ঠিক আছে?
সো আপনি এই ভিডিও দেখবেন, শিখবেন, আপনার প্রবলেম সলভ করবেন, সলভ করে আমাকে কমেন্ট করবেন। আপনার অনেক কাজ আছে, আপনার অনেক হোমওয়ার্ক আছে, ঠিক আছে? তো যারা হোমওয়ার্ক করতে রাজি আছেন, যারা কাজ করতে রাজি আছেন, তারা আমার ভিডিও দেখেন, ঠিক আছে? এবং যারা গ্রো করতে চান, রাইট? সো হাকিম খান, হাই দেয়ার, I am Hakim Khan, a computer science and information technology student in University of South Asia. দেখেন ভাইয়া, আপনি কিন্তু আপনার এই ইনফরমেশনটা অলরেডি আপনার এখানে বলছেন। দেখেন, আপনার এডুকেশনে কিন্তু আপনি বলছেন অলরেডি, রাইট? তো আপনাকে এই জিনিসটা আপনার অ্যাবাউটে বলার কোনো প্রয়োজন নাই। আমি প্রথমে কি বলছি? আপনি যখন আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দেখতেছেন, যে ইনফরমেশনটা অলরেডি এডুকেশনে, অলরেডি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সে আছে, সেই ইনফরমেশনটা তো একটা মানুষের অ্যাবাউটে পড়ার কোনো প্রয়োজন নাই। আর আপনার নাম অলরেডি এখানে দেওয়া আছে। আপনি কেন এখানে আপনার নাম দিচ্ছেন? কোনো প্রয়োজন নাই, তাই না? এবার আসেন, আপনি লিখছেন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, ইউএক্স ডিজাইনার। আপনি বিল্ড ইম্প্যাক্টফুল ডিজাইন, রাইট? আপনি কি পারেন? আপনি ইউআই ইউএক্স ডিজাইন করেন। আপনি কি এটা সার্ভিস হিসেবে প্রোভাইড করতেছেন? এটা যদি আপনি সার্ভিস হিসেবে প্রোভাইড করেন, আপনি এখানে লিখবেন হচ্ছে আপনি আপনার ইউআই ইউএক্স ইউএক্স ডিজাইনার, এই জিনিসটার এতটুকু পর্যন্ত যেটা, হ্যাঁ, কো-ফাউন্ডিং, এটা এটার চাইতে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। উইথ 100 হ্যাপি ক্লায়েন্টস, ওকে, রেজিং ফান্ডস। আপনি আপনি আপনার ক্লায়েন্টকে আপনার এমভিপি দিয়ে, আপনার ওয়েবসাইট, নতুন যে ওয়েবসাইটটা আপনাকে দিয়ে ডিজাইন করছে, সেটা দিয়ে সে যে রেভিনিউ জেনারেট করছে, সে যে ক্লায়েন্ট হ্যাপি করছে, সে যে আপনার ফান্ড রেইজ করছে, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। আপনি কিন্তু ওই জিনিসটা একেবারে পরে গিয়ে বলতেছেন। আপনি এটাকে বলেন যে আমি 50 জন স্টার্টআপের সাথে কাজ করছি, যে স্টার্টআপগুলো অলরেডি এত $1 মিলিয়ন ফান্ড রেইজ করছে আমার ডিজাইনের ওয়েবসাইট দিয়ে, আমার ডিজাইন করা এমভিপি দিয়ে, রাইট? এবং আপনি কিভাবে করে তাদের এই প্রবলেমটা সলভ করছেন, এটা একটা স্টোরি বলেন, ওকে? দেন গিয়ে আপনি বলেন যে আপনি আপনার ক্লায়েন্টের মতো করে অন্যান্য ক্লায়েন্টদেরকে কিভাবে আপনি সার্ভ করবেন, ওকে? ওদের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে চান আপনি সেটা বলেন। সেটা বলে হোয়াই ক্লায়েন্ট চুজ মি, আই থিঙ্ক লাইক এ ডিজাইনার, আই প্রায়োরিটাইজ বিজনেস গোল, নট জাস্ট ডিজাইন ট্রেন্ড, ওকে? আপনি যখন আপনি যখন একটা জিনিস কিনেন, আপনি যখন একটা মানুষের কাছ থেকে সার্ভিস কিনেন, আপনি সবসময় দেখেন হচ্ছে আপনি কি পাচ্ছেন, ও আপনার যে জিনিসগুলো দিচ্ছে ওখানের মধ্যে আপনার কোনো কিছু আছে কিনা, রাইট? সো আপনার একটা ইউআই ইউএক্স সার্ভিস যখন মানুষ নেয়, সে কি চায়? ওকে, সে চায় হচ্ছে আপনি কতগুলো মানুষকে হেল্প করছেন। 2 নাম্বার হচ্ছে আপনি কোন কোন টুলসে কাজ করছেন এবং ওই টুলসগুলো দিয়ে অলরেডি কত ঘন্টা কাজ করছেন, কতগুলো পোর্টফোলিও আপনি তৈরি করছেন, কতগুলো আপনি এমভিপি তৈরি করছেন এবং ওই এমভিপি গুলো দিয়ে কতগুলো মানুষের ট্রাকশন পাইছে, কতগুলো হচ্ছে ফান্ড রেইজ করছে, ওকে? এবং কতগুলো মানুষ তাদের ইউজার এক্সপেরিয়েন্সটাকে বেটার করছে, ওকে? তো আপনি এই স্টোরিগুলো নিয়ে আসেন, নিয়ে এসে ক্লোজিং করেন হচ্ছে আপনি তাদেরকে এইভাবে করে হেল্প করবেন এবং এই টুলসগুলোতে আপনি কাজ করেন, সিম্পলি। কিমি ভাই, আপনি সুন্দর, আপনার ফিচারটা ঠিক আছে ভাইয়া, আপনার ফিচারটা সুন্দর করে দিচ্ছেন আপনি, পোর্টফোলিও এবং হচ্ছে কি বুক 1-to-1 কল দিচ্ছেন, পারফেক্ট, এগুলো ঠিক আছে। এই যে ইউআই ইউএক্স ডিজাইনার, এই যে এখানে আপনার আপনার যে জব ডেসক্রিপশনটা আপনি এখানে দিছেন, এই জব ডেসক্রিপশনটার মধ্যে আপনি একটা স্টোরি লেখেন, আপনি যেখানে কাজ করেন, কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কোন কোন সলিউশন নিয়ে আপনি কাজ করেন, কোন কোন অ্যাপস নিয়ে আপনি কাজ করেন এবং কতগুলা ইউআই ইউএক্স ডিজাইন আপনি করছেন। এগুলো এখানে অ্যাড করে দেন না, মিডিয়াতে অ্যাড করে দেন না। দেখেন আমি এখানে অ্যাড করছি, দেখেন
আমার এখানে নিচে যান, দেখেন আমি এখানে মিডিয়া অ্যাড করছি। এখানে কিন্তু মিডিয়া অ্যাড করা যায়, লিঙ্ক অ্যাড করা যায়, ছবি অ্যাড করা যায়। আপনি এখানে আপনার পোর্টফোলিওগুলো দেন না, আপনার পোর্টফোলিওগুলো দেন না। সমস্যা কোথায়? সমস্যা তো নেই কোনো, তাই না? এবং ওইটা কিন্তু আপনার প্রোফাইলকে আরো বেশি রিচ করবে। এবং আপনি এখানে ইউএক্স ডিজাইন করছেন, কতগুলো ইউএক্স ডিজাইন করছেন, কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন, এগুলো দেন এখানে, সমস্যা নেই। এরপরে আপনি যেটা করবেন, আপনি এখানে প্রজেক্টের মধ্যে যে দেখেন আপনি দিচ্ছেন, সুন্দর করে দিচ্ছেন, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর করে দিচ্ছেন, পারফেক্ট। অন্যান্য ইউআই ইউএক্স ডিজাইনার যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তারাও কিন্তু প্রজেক্টটাকে প্রপার ওয়েতে ইউজ করবেন, ফিচারটাকে প্রপার ওয়েতে ইউজ করবেন। ওকে, স্টোরিটা আপনারাও কাজে লাগাবেন। হেল্পিং 30+ স্টার্ট আপ 10x রেভিনিউ উইথ স্টানিং ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ ডিজাইন। ওকে, একটু গ্রামারটা চেক করতে হবে। আর এই জিনিসটাকে হেল্পিং 30+ স্টার্ট আপ না দিয়ে আপনি হেল্প দিবেন, হেল্প 30+ স্টার্ট আপ 10x revenue with stunning UI UX design or website design. That's it. Okay. আল আমিন ফেরদৌস সজীব, ওপেন টু ওয়ার্কের যেই মার্কটা দিছেন, এটা দিবেন না, এই সাইকেলটা দিবেন না। ওকে, এটা রিমুভ করে দিবেন। এটা দিবেন হচ্ছে শুধুমাত্র রিক্রুটার অনলি ভিউ, এই জিনিসটা দিবেন। ওকে, শুধুমাত্র রিক্রুটার অনলি। 2 নম্বর, আপনার কাভারের মধ্যে হ্যালো মাই নেম ইজ সজীব, নাইস টু মিট ইউ, এটা কি ভাইয়া? আপনার এই কাভারটা কিভাবে দিচ্ছেন? এটা আপনার কাভারটা, ইউআই ইউএক্স ডিজাইনার আপনি একজন, কিন্তু আপনার এই কাভারের মধ্যে জিনিসটা দিলে যে ইউজাররা আপনার আপনার প্রতি একটা ইমপ্রেসড হবে না, সেটা আপনি বুঝেন নাই। আপনাকে আপনার প্রোফাইলটা দেখে তো বুঝতে হবে আপনি যে একজন ইউআই ইউএক্স ডিজাইনার, রাইট? ইউজার এক্সপিরিয়েন্সটা কি? মানুষ আপনার প্রোফাইলে আসলো, আপনার প্রোফাইলে এসে প্রথমে আপনার হিরো ব্যানারটা দেখলো। হিরো ব্যানারের মধ্যে আপনি আপনার কাজের একটা আউটলুক দিলেন, আপনি কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার পোর্টফোলিওর কয়েকটা ডিজাইন আপনি এখানে দিলেন, আপনি কি সলিউশন প্রোভাইড করেন ওটা দিলেন, রাইট? সো ইউআই ইউএক্স ডিজাইনার, আই হেল্প ক্লায়েন্টস বিল্ড ইউজার সেন্ট্রিক ইন্টারফেস, ইউজার সেন্ট্রিক ইন্টারফেস ফর ওয়েবসাইট। কতগুলো ক্লায়েন্টকে হেল্প করছেন? ওকে, নাম্বারস এবং রেজাল্ট কি এটা বলবেন। এখানে ভাইয়া পোর্টফোলিও না, ভিউ মাই পোর্টফোলিও না, এখানে দিবেন হচ্ছে বুক 1-to-1 কল, আপনার সাথে যাতে সে কল বুক করতে পারে। আর ইউ প্ল্যানিং টু লঞ্চ এ ওয়েবসাইট অ্যাপ, দেন লেট মি সে হাউ মাচ ইউ ওয়ারিড অ্যাবাউট। ওকে ভাইয়া, আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনি এই জিনিসটা কপি করবেন। ওকে, এই জিনিসটা কপি করে আপনি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি বলবেন যে help me shorten this LinkedIn about, do not change the original content। তারপরে বলবেন হচ্ছে make it follow this structure to organize the paragraph, organize the about section। Okay, here is the structure। স্ট্রাকচারটা কি সেটা আমি বলবেন। স্ট্রাকচারটা হচ্ছে এটা,
আপনার হুক, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রবলেম, তারপর হচ্ছে সলিউশন, তারপর হচ্ছে কল টু অ্যাকশন। ওকে, হিয়ার ইজ মাই অরিজিনাল লিঙ্কডইন অ্যাবাউট। ওকে, এটা এখানে পেস্ট করে দিলেন, দিয়ে আপনি এখানে বলেন আপনি হচ্ছে কি একজন ইউআই ইউএক্স ডিজাইন। I am providing UI UX service. Okay, consider the target market for the service. Okay, কি লিখছে ও বলছে যে are you launching a website or app worried about UI UX? You should be, because designing is often the reason user leave. Okay, imagine this: you build your product, launch it, and nothing, user bounce and goal are missing. The likely reason: poor user experience. Okay, here is how I help. As a user UI UX designer, I dive into what you are building and who it's for and who you are competing with. Okay, after solid research, I design research driven experience. Process is clear. Okay, understand the problem, analyze the competitor, define the solution, and design the purpose. I have worked with real world and personal projects including London City Dashboard, Amy Promoshi app, and Railway Travel. I'm Figma and ChatGPT. I use Figma and ChatGPT about tools and also. Okay, so let's talk. Got an idea or a design problem? I would love to hear about it. আলামিন, ফেরদৌস, সজীব, বুঝতে পারছেন আমি কি বলছি? তো আপনার এই টোটাল এই জিনিসটাকে কিন্তু আমি খুব শর্ট করে নিয়ে আসছি। সো আমি প্রম্পটটা ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা ওইখান থেকে দেখে দেখে সুন্দর করে রেডি করে ফেলবেন। ঠিক আছে সজীব ভাইয়া? পারফেক্ট। আপনি এই জায়গাটা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, এই জায়গাটা আপনার এই যে ইউআই ইউএক্সগুলো আপনি ডিজাইন করছেন ওগুলো দিবেন। ঠিক আছে, আপনার প্রজেক্টের মধ্যে আপনি একটু এগুলো দিবেন। ওকে, শুধুমাত্র আপনার অ্যাবাউট আর হচ্ছে এটা দিলে হবে না, আপনার প্রোফাইলটা কিন্তু অনেকগুলো ইনফরমেশন চেঞ্জ করতে হবে। নূর মোহাম্মদ, CSCM, সাপ্লাই চেইন প্রফেশনাল। কাভারের মধ্যে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিবেন না ভাইয়া, চেঞ্জ করতে হবে। ওপেন টু ওয়ার্ক এটা দিবেন না। ওকে, সোর্সিং, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক্স স্পেশালিস্ট। ওকে, ভাইয়া আপনি 8-10 বছর ধরে আপনি কাজ করতেছেন, আর আপনি কত মিলিয়ন ডলারের প্রোডাক্ট সোর্সিং করছেন, প্রকিউরমেন্ট করছেন, ওই জিনিসটা কিন্তু আপনি বলেন নাই। ওটা না বললে তো আমি বুঝতে পারতেছি না আপনি আসলে কতটা এক্সপার্ট। আপনি যদি বলেন সোর্স অ্যান্ড প্রকিউরমেন্ট লজিস্টিক স্পেশালিস্ট, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে?
আপনি কি $100 প্রোডাক্ট কিনতেছেন নাকি $1 মিলিয়ন বা $100 মিলিয়ন প্রোডাক্ট কিনতেছেন? আমি জানি না কিন্তু। তা আপনি যদি বলেন যে আমি $100 মিলিয়ন প্রোডাক্ট কিনছি, তাহলে কিন্তু মানুষ ইজিলি বুঝতে পারবে কতগুলো কোম্পানিতে আপনি কাজ করছেন। ওটা যদি বলেন আমি কতগুলো কোম্পানির সাথে, কতগুলো বায়ার, কতগুলো সাপ্লায়ারের কাছ থেকে আমি প্রোডাক্ট পারচেজ করছি, সেটা যদি আপনি বলেন এবং কত $1 মিলিয়ন প্রোডাক্ট কিনছেন, ওটা যদি বলেন এখানে, তাহলে কিন্তু হয়ে যায়। রাইট? আপনার অ্যাবাউট সেকশনের মধ্যে স্ট্র্যাটেজিক রেজাল্ট ড্রিভেন এই দেখেন স্ট্র্যাটেজিক রেজাল্ট ওরিয়েন্টেড সাপ্লাই চেইন উইথ 12 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স অ্যান্ড ডিমান্ড। এই জিনিসটা আপনি ChatGPT দিয়ে লিখেছেন। সো ChatGPT দিয়ে লিখানোর আগে আপনি নিজে লিখবেন। নিজে লিখে যে স্ট্রাকচারটা বলছি, ওই স্ট্রাকচারটা ফলো করবেন। ওই স্ট্রাকচারটা ফলো করে দেন আপনি ChatGPT দিয়ে লেখাবেন। ঠিক আছে ভাইয়া? অনিক রয়, লোগো ডিজাইনার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। অনিক রয়, আপনার এই কাভারের মধ্যে প্রপার কল টু অ্যাকশন নাই, প্রপার ট্যাগিং নেই। আপনি আমার কাভারের নিয়ে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখবেন ভালো মতো। দেখে আপনি আপনার কাভারটা ঠিক করবেন। এরপরে আপনার আপনার যে হেডলাইনটা আছে ওই হেডলাইনটাও ঠিক করবেন। ঠিক আছে? এই 0 টু এত মানে প্রপার একটা টেক্সট দেন, যে টেক্সটটা দিয়ে আসলে সে বুঝতে পারে আপনি আসলে কি করেন। ওকে? আপনি গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু আপনি এখানে বলছেন যে প্যাশনেট অ্যাবাউট হেল্পিং প্রফেশনালস নেভিগেট ইন্টারন্যাশনাল জব মার্কেট কেরিয়ার। আমি বুঝি না এই বিষয়টা। আপনার অ্যাবাউটটার সাথে আপনার গ্রাফিক্স ডিজাইনার সাথে যাচ্ছে না। আপনার অ্যাবাউটটা ভাই আপনি ঠিক করতে হবে। ঠিক আছে? আমি আপনার অ্যাবাউটটা যদি আপনি যদি সার্ভিস গ্রাফিক্স ডিজাইন সার্ভিস প্রোভাইড করেন, আপনি ওই জিনিসটা সম্পর্কে তো এখানে বলতে হবে। এটা তো কিছু বলেন নাই। আপনি চেঞ্জ করতে হবে। বেলাল উদ্দিন। আপনি পিএইচপি লারাভেল নিয়ে কাজ করেন। ওকে? আপনি আপনার কাভারটা অনেক সুন্দর হইছে, কিন্তু আপনি প্রপার ইনফরমেশনটা প্রপারলি বলতে পারেন নাই। আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন, ওই সার্ভিসটা নিয়ে প্রপার একটা ট্যাগলাইন আপনি বলতে পারেন নাই। রেডি করতে পারেন নাই। কল টু অ্যাকশন নাই। আপনি আমার ভিডিওটা দেখবেন কাভার নিয়ে, ওই ভিডিওটা দেখে দেন হচ্ছে আপনি আপনার কাভারটা ঠিক করবেন। ঠিক আছে ভাইয়া? তারপরে হচ্ছে টিম লিডার, আপনার অ্যাবাউট আপনার যে হেডলাইনটা আছে হেডলাইনটা ঠিক করতে হবে। আপনার হেডলাইনের মধ্যে আপনি মানে কতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, কতগুলো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, কতগুলো প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন, কত মিলিয়ন ডলারের বা কত বিলিয়ন ডলারের বা কত কত ডলারের বা কত হাজার টাকার আপনি ভ্যালু অ্যাড করছেন, ওটা আপনি বলবেন, রেজাল্টটা বলবেন। ওকে? হেডলাইনের উপর আমার ভিডিও আছে, ওটা দেখে নেবেন, তাহলে হবে। কাইন্ড অফ ডিজিটাল সিস্টেম। ভাই আপনার স্টোরিটা বলবেন। ওকে? আপনার স্টোরিটা বলবেন যে আপনি আপনার কেরিয়ারের আপনি পড়াশোনা করছেন ঢাকা ডুয়েট থেকে। আপনি পড়াশোনা করে আপনার যে জার্নিটা, আপনার কেরিয়ার জার্নিটা কোথা থেকে শুরু হইছে, কিভাবে করে আপনি আপনার টেকনিক্যাল নলেজটা আপনি পাইছেন এবং কতগুলো প্রজেক্টে আপনি এটা এড করছেন, এবং এই প্রজেক্টগুলা থেকে কত পরিমাণ ভ্যালু জেনারেট হইছে, ওটা বলবেন। মানুষ ওইটা শুনতে পছন্দ করে। আপনি কি জব সার্চ করতেছেন, তাহলে আপনি জব সার্চ অনুযায়ী লিখবেন। আর আপনি যদি সার্ভিস প্রোভাইড করেন, সার্ভিস প্রোভাইড অনুযায়ী, কিন্তু অথেন্টিক এবং জেনুইন স্টোরিটা বলবেন। ঠিক আছে ভাইয়া? বলে আপনি আমার কমেন্টে গিয়ে আপনি একটু বলে দিবেন যে, "ভাই আমি রিফাইন করছি, চেঞ্জ করছি, আমি গো থ্রু করে দিব।" ওকে? একটু শর্ট করবেন। Helping small business stay financially organized.
খুব সুন্দর। আপনার হেডলাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, হেল্পিং স্মল বিজনেসেস স্টে ফাইন্যান্সিয়াল অর্গানাইজড। পারফেক্ট। আপনি জাস্ট এখানে বলবেন হেল্পিং অথবা হেল্প 10 অথবা 20 অথবা 100 স্মল বিজনেসেস। ওকে, নাম্বারটা বলবেন অলরেডি যেহেতু করছেন। আর যদি না করে থাকেন তাহলে ঠিক আছে, যদি কোনো সার্ভিসে প্রোভাইড করেন না এখন পর্যন্ত তাহলে সমস্যা নেই। আর এখানে আপনার আপনার অ্যাবাউটটা ঠিক করতে হবে। আপনি প্রথমে হুক দিবেন, 2 নম্বরে হচ্ছে আপনি কিভাবে প্রবলেমটা সলভ করতেছেন, কোন প্রবলেম সলভ করতেছেন ওটা বলবেন। এরপরে সলিউশনটা কি, আপনি কিভাবে সলিউশন দিচ্ছেন, কিভাবে করে আপনার কাছ থেকে নেওয়ার কারণে সে কিভাবে বেনিফিট হবে এটা বলবেন। এবং ফোর্থ হচ্ছে আপনার কল টু অ্যাকশনটা দিবেন, কিভাবে আপনার সাথে সে যোগাযোগ করবে, আপনার সাথে আপনার সার্ভিসটা নিয়ে নেওয়ার জন্য কিভাবে সে কথা বলবে। আচ্ছা, আপনি যে আপওয়ার্কে কাজ করেন বা ফাইবারে কাজ করেন, ওই জিনিসটাকে আপনি যদি এখানে দেন তাহলে মানুষ মনে করবে আপনি একজন পুরাদস্তুর ফ্রিল্যান্সার। রাইট। সো পুরাদস্তুর ফ্রিল্যান্সারকে অনেক সময় মানুষজন পছন্দ করে না। রাইট। তো আপনি যেটা করেন, আপনি আপনার এই কোম্পানিটাকে হাইলাইট করেন এবং বিভিন্ন ধরনের প্রজেক্টে আপনি কাজ করতেছেন এটা বলেন। আর ফ্রিল্যান্সিং এর যেই লিঙ্কগুলা ওগুলো আপনি আপনার ফিচারটা দিয়ে দেন, যে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যে আছেন ওটার লিঙ্কটা কিন্তু এখানে ফিচারটা অ্যাড করা যায়, ওটা করে দেন। ঠিক আছে ভাইয়া? আর এইখানে আপনার ডিটেলটা আমার প্রোফাইল দেখে আপনার ডিটেলটা অ্যাড করবেন, স্টোরিটা অ্যাড করবেন। প্রজেক্ট অ্যাড করেন নাই, আপনি প্রজেক্ট অ্যাড করবেন, কতগুলো প্রজেক্টের সাথে আপনি কাজ করতেছেন, কতগুলো কোম্পানির সাথে আপনি কাজ করতেছেন ওটা দিবেন। ঠিক আছে? এমডি ডিজিটাল মার্কেটার শাহাবুদ্দিন। আপনার অ্যাবাউট আপনার কাভারটা সুন্দর হয়েছে। ওকে, 4+ years of experience, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন কিন্তু আপনি আবার ডিজিটাল মার্কেটার। সো লিটল বিট অফ পজিশনিং নিয়ে সমস্যা আছে। ভাইয়া আপনি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটার, কিন্তু এখানে যে এতগুলা স্কিল এখানে অ্যাড করে রাখছেন, এটা আসলে কি বুঝলাম না একটু। আপনি আমার ভিডিওটা দেখে প্রপার ওয়েতে আপনি অ্যাবাউটটা লিখবেন, আপনার অ্যাবাউট চেঞ্জ করতে হবে, আপনার স্টোরিটা লিখতে হবে। ওকে। আমি জানি না আপনি লিঙ্কডিন থেকে কোনো ক্লায়েন্ট পাইছেন কিনা। আমি শিওর যে আপনি কখনো কোনো আপনার এই লিঙ্কডিন থেকে কোনো ক্লায়েন্ট পান নাই। কারণ কি আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার নাম এখানে এটা দেওয়া যাবে না। আপনার যেই অ্যাবাউট সেকশন, আপনার যেই হেডলাইনটা আছে এটা চেঞ্জ করতে হবে। আপনার যে অ্যাবাউট আছে এটাও চেঞ্জ করতে হবে। আর এখানে সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মানুষ আপনার সার্টিফিকেট দেখার জন্য এখানে আসে না আপনার প্রোফাইলে। রাইট। আপনি আপনার কল টু অ্যাকশনটা দেন, আপনি কল আমার সাথে কীভাবে কল বুক করবে সেটা দেন, সমস্যা নেই। ফাহিম ফয়সাল কামাল। ফাহিম ফয়সাল কামাল ভাই, গ্রো ফাস্টার, সুন্দর হয়েছে, আই কেচি হয়েছে আপনার এটা কাভারটা। হেল্পিং আর্কিটেক্টস অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি ওনার্স জেনারেট মোর সেলস বলতে কোনো কিছু নাই ভাই। আপনি যদি বলেন জেনারেট $1 million সেলস, হেল্প আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি জেনারেট $1 million সেলস, সিম্পল। ওকে। আপনার অ্যাবাউটটা সুন্দর হয়েছে ভাইয়া, কিন্তু আহ, আপনার কাভারটা সুন্দর হয়েছে। ওকে, পারফেক্ট। বুক এ ফ্রি 1-to-1 কনসালটেশন, সুন্দর হয়েছে এটা, পারফেক্ট, সুন্দর। আপনি আসলে আহ, কি সার্ভিস প্রোভাইড করতেছেন? লোকাল এসইও প্রোভাইড করতেছেন তো? তা আপনি যদি লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করেন,
আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি আপনার আপনি আপনার প্রোফাইলটা অপটিমাইজ করার জন্য আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাকে জিনিস নিয়ে দেখাই সেখানে। এই যে দেখেন, আমার প্রোফাইলে যাবেন, আমার প্রোফাইলের এই ছবিগুলো আমি অ্যাড করছি না, এটার ডেসক্রিপশনে কিন্তু আমি অনেকগুলো জিনিস করছি এসইওর জন্য। ওকে, তা আপনারা এগুলো জানেন না, এই জিনিসটা ঠিক করবেন। এখানে এই যে এসইওর জন্য আমি এগুলো করছি, কারণ আপনি যদি আপনার প্রোফাইলের এখানে আপনার প্রোফাইলটা কোথায়, হুম, সরি, হ্যাঁ, ফাহিম ফয়সাল। আপনার প্রোফাইলের আপনি যদি আহ, মনে করেন বাইরে কোথাও কন্টেন্টগুলো দিয়ে ভরে রাখেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে সুন্দর লাগবে না। কিন্তু আপনি যদি এখানে যে মিডিয়া অ্যাড করার অপশন আছে, ওই মিডিয়া অ্যাডের মধ্যে ডেসক্রিপশনে আপনি যদি এগুলো অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে সুন্দর লাগবে। ওকে, এবং এসইও কাজ করবে খুব ভালো। প্রজেক্ট সুন্দর, সুন্দর এসে আপনার প্রোফাইলটা ভাইয়া। ভাইয়া আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন। মাসিদুল ইসলাম, আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, আপনার প্রোফাইল পিকচারটা সুন্দর হয় নাই। আর আপনার খাবারটা ঠিক আছে। ভেরিফাই মাই লিঙ্কডইন ট্রাস্টেড বাই 50 ক্লায়েন্ট। আপনার হেডলাইনটা ঠিক করতে হবে। আমার হেডলাইনের ভিডিওটা দেখবেন, দেখে আপনার হেডলাইনটা ঠিক করবেন। ইভেন আপনার কাভারের ট্যাগলাইনটাও ঠিক করতে হবে। ঠিক আছে, ডিজাইন ওয়াইজ ঠিক আছে, কিন্তু আপনার কাভারের ট্যাগলাইনটা ঠিক করতে হবে। কপি করছেন ইয়া থেকে, ফুল টাইম অ্যাজ এ ফ্রিল্যান্স ওয়েব অ্যানালিটিক্স। আপনার অ্যাবাউটটাও ঠিক করতে হবে। আপনার অ্যাবাউটের স্ট্রাকচারটা ফলো করবেন। হুক, 2 নাম্বারে হচ্ছে আপনার প্রবলেম কি সলভ করতেছেন, সলিউশনটা কি, কিভাবে সলভ করতেছেন, কতগুলো ক্লায়েন্টকে আপনি হেল্প করছেন এ পর্যন্ত। এন্ড অফ দ্য ডেতে এন্ডে আসবে হচ্ছে আপনার কল টু অ্যাকশন। সুন্দর সার্ভিস সুন্দর করে দিয়েছেন, ফিচারটাও সুন্দর করে দিয়েছেন, কিন্তু এখানে পোস্ট অ্যাড না করে আপনি ব্যানার অ্যাড করতে পারেন। এই জায়গাগুলো আপনি অ্যাড করেন নাই, যেগুলো একটু কাজে লাগাইতে হবে। হোসাইন আহমেদ, হোসাইন আহমেদ ভাই, আপনার কাভারটা অ্যাড করেন নাই। আল আজহার ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতেছেন। অ্যাবাউট সেকশনে আপনি কিছুই লেখেন নাই, আপনার জার্নিটা লিখবেন। আপনি ইউআই ইউএক্স ডিজাইনার একজন, বিজনেসও করেন। আপনার প্রোফাইলটা প্রপার ওয়েতে অপটিমাইজ করা নাই ভাইয়া। প্রথমত হচ্ছে, আপনি যদি আপনার সার্ভিস প্রোভাইড করতে চান আপনার লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে, তাহলে আপনি প্রপার ওয়েতে একটা ব্যানার দেন। এরপরে আপনি আপনার হেডলাইন দেন, এরপরে আপনি আপনার অ্যাবাউট দেন। এই সবগুলো জিনিস ঠিক করতে হবে, কিছুই ঠিক করা নাই। আপনি আমার লিঙ্কডইনের যেই প্লেলিস্টটা আছে ইউটিউবে, ওইটা একটু দেখবেন, ওটা দেখে এই জিনিসগুলো ঠিক করবেন। ঠিক আছে ভাইয়া? তাহলে আমি আপনাদেরকে এখন একটা গ্লোবাল প্রোফাইল দেখাই। ওকে, সে ফর এক্সাম্পল এই প্রোফাইলের মধ্যে সে, এই অ্যাবাউটটা দেখেন আপনি, প্রোফাইলটা হচ্ছে মেক্সিকোর একটা প্রোফাইল। ওকে, ওর 42,000 ফলোয়ার আছে। We live through this biggest shift. ওকে, আপনি, সরি, আপনি এই ধরনের প্রোফাইলগুলো পড়বেন, অ্যাবাউটগুলো দেখবেন, দেখার পরে আপনাদের ব্রেনটা খুলবে কিভাবে করে আপনারা আপনাদের অ্যাবাউট সেকশনটাকে দাঁড়া করাতে পারেন, যাতে ক্লায়েন্ট আপনাদেরকে রিচ আউট করে। এই লোকের 40,000 হচ্ছে ফলোয়ার, তার মানে কি সে অলরেডি ক্লায়েন্ট পাচ্ছে।
সে অলরেডি মানুষের সাথে কাজ করতেছে, তাই না? সো এই ধরনের বড় বড় প্রোফাইলগুলা দেখবেন, দেখার পরে আপনারা নিজেদেরটা তৈরি করবেন। আর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের অ্যাবাউটটা দিয়ে দিবেন, আমি রিভিউ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।